প্রিয় ভাই ও বোনেরা, আজ আমি আপনাদের শোনাবো হজে ঘটে যাওয়া এক মা ও ছেলের বাস্তব একটি ঘটনা, যা হাজারো মানুষের হৃদয়ে ছুঁয়েছিল। ঘটনাটি সৌদি আরবের হজের মৌসুমে। এক বৃদ্ধা মা তার একমাত্র ছেলেকে নিয়ে হজ করতে গিয়েছিলেন। মা বয়সে খুব দুর্বল, হাঁটতে কষ্ট হয়, তবুও হজে যাওয়ার জন্য তার অন্তরে গভীর আকাঙ্ক্ষা ছিল। ছেলে তার মায়ের যত্ন নিচ্ছিল, কিন্তু ভিতরে ভিতরে বিরক্ত হচ্ছিল, কারণ মায়ের জন্য বারবার থামতে হয়, ধীরে চলতে হয়, আর অনেককে তাদের পাশ কাটিয়ে এগিয়ে যাচ্ছে। একদিন আরাফার ময়দানে ছেলে কিছুটা বিরক্ত হয়ে মাকে বলল, মা, যদি তুমি না যেতে আমি অনেক সহজে হজ করতে পারতাম। বৃদ্ধা মা কিছু বললেন না, চুপচাপ চোখের পানি মুছলেন। এরপর মিনায় যখন জামারায় শয়তানকে পাথর মারা কাজ চলছিল, হঠাৎ প্রচন্ড বীর ছেলে পড়ে গিয়ে আহত হয়, তার পা ভেঙে যায়। এই অবস্থায় সেই দুর্বল মা, যিনি একটু হাঁটতে পারছিলেন না, নিজ হাতে তার ছেলেকে তুলে নিলেন। লোকজন বিস্মিত হয়ে দেখল, সেই মা ছেলে পিঠে তুলে সারা মিনার পথ পাড়ি দিয়ে তাঁবুতে ফিরলেন। এক হাজি তাকে জিজ্ঞেস করল, আপনি এত শক্তি কোথা থেকে পেলেন? মা কাঁদতে কাঁদতে বললেন, আমি তো চাইনি আমার ছেলে হজে আমার বোঝা হোক। আমি চেয়েছিলাম সে যেন আমার জন্য জান্নাতের সেতু হয়। আজ সে কষ্ট পেয়েছে, আল্লাহ যেন আমার এই ভালোবাসা কবুল করে। আমি মদিনা শরীফের একটি হৃদয় ছোঁয়া ঘটনা। একবার একজন সাহাবী রাসূলুল্লাহকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি দিনে রাতে আপনাকে মনে করি, আপনার সঙ্গ না পেলে মন অস্থির হয়ে যায়। জান্নাতে যদি আপনাকে না পাই তাহলে আমি কি করব? এই কথা শুনে রাসূলুল্লাহ কিছু বলার আগেই আল্লাহ ওহী পাঠালেন, যারা আল্লাহ রাসূলের অনুগত করে তারা থাকবে নবী, সিদ্দিক, শহীদ ও সৎকর্মশীলদের সঙ্গে। সূরা আল-নিসা আয়াত 69।